প্রায়োরিটিকে কখনো সস্তা ভাববেন না। একসময় টিকটিক করে বিরক্তি করা দেয়াল ঘড়িটা হঠাৎ করে ব্যাটারির অভাবে বন্ধ হয়ে যাওয়ার পর আমরা বুঝতে পারি তার গুরুত্ব কী ছিল। তেমনি আমাদের আশেপাশেও কিছু মানুষ থাকে যাদের হাসি খুশির মুহূর্তগুলোকে কিংবা সাধারণ কিছু ব্যস্ততাকে আমরা ভীষণ রকম সমালোচনার নজরে দেখি। বারবার ফোন করে খোঁজ নেওয়া, প্রয়োজনে অপ্রয়োজনে মেসেজ করে যোগাযোগ করাকে আমাদের একসময় বিরক্তিকর মনে হতো। একটা সময় তারা চুপ হয়ে গেলে আমরা বুঝতে পারি চলে যাওয়ার পর আমরা কদর করার কথা ভাবি। এক সময় চ্যাট লিস্টে 1000 মেসেজ পাঠালেও আর কোনো রিপ্লাই আসে না। ফোনে 1000 বার রিং করলেও অপর প্রান্ত থেকে ফোনটা তুলে আর কেউ কথাও বলে না। আমরা তখন বুঝতে পারি সেই মানুষগুলো আসলে সময় কাটাতে না, হয়তো কাছের মানুষ বা বন্ধু হতে এসেছিল। অথচ আমাদের অবসর হয়নি তাদের সঙ্গ দেওয়ার। আমাদের চোখে পড়ে একসময় খুব শান্ত থাকা উগ্র মানুষটাকে। মানুষটার ভেতরটা জানার মতন অনুভূতি বা সময় হয় না। অবহেলায় পড়ে থাকা পাথরে ক্ষয় ধরে, অনাদরে পড়ে থাকা লোহায়ও মরিচা ধরে। আর আমরা তো মানুষ, তাই না? মানুষ বা তার প্রায়োরিটিকে সস্তা ভাববেন না। সবারই আত্মসম্মান আছে, তাই না? সবারই তো একটা নরম মন থাকে, তাই তো? কারোর সাথে এমন ব্যবহার করবেন না যে সে হারিয়ে যাওয়ার পর আপনি খুঁজেও তাকে না পান। অবহেলা করতে করতে আক্ষেপে থাকবেন না। জিনিস হারিয়ে গেলে একই রকম জিনিস দোকানে কিনতে পারবে, কিন্তু মানুষ হারিয়ে গেলে একই রকম মানুষ আর পাবেন না।